আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি, যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি। সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই। বন্ধু বলতে জেনেছি যাদের, তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল। দূরের পথে ট্রেনে যেমন হয়, পাশের সিটে গল্প হয়, আড্ডা হয়, দুপেয়ালা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি যুদ্ধ হয়। সিগারেটের বাড়িয়ে দেওয়ার টুকরো ফুকে এই যে নিন ফোন নাম্বার, এদিকটাতে আবার এলে ফোন করবেন, বলা শেষে অচেনা এক স্টেশনে উধাও হয়। এই যে আমি পথ হাঁটছি, রোজ ঘাটছি বুকের ভেতরে কষ্ট ক্লেদ। এই যে আমি ক্লান্ত ভীষণ, বুকের ভেতরে জমছে কেবল দুঃখের মেদ। তবুও আমার নিজের কোনো বৃক্ষ নেই। প্রবল দহন দিনের শেষে যার ছায়াতে জিরব ভেবে ফিরে আসার ইচ্ছে হয়, তেমন একটা ছায়ার মতন, আগলে রাখা মায়ার মতন আমার কোনো বন্ধু নেই। একলা দুপুর উপুর হলে বিষাদ ঢালা নদীর মতন, একলা মানুষ ফানুষ হলে নিরুদ্দেশ এক বধির মতন, হাতের মুঠোয় হাত রাখবার একটা কোনো মানুষ নেই। আমার কোনো বন্ধু নেই। আমি কেবল কোলাহলে ভিড়ের ভেতর হারিয়ে যাই, ভুল মানুষে যত্নে জমা ফুলগুলো সব বাড়িয়ে যাই। হাওয়ায় ভাসা দীর্ঘশ্বাস বাতাস ভেবে নির্বাসনের একটা জীবন মারিয়ে যাই। আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি, যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি। সত্যি আমার কোনো বন্ধু নেই। কবি সাদাত হোসেনের একটা কবিতা, ভীষণ ভীষণ দারুণ একটা মানুষ, ব্যক্তি জীবনে আমি তাকে একটু চিনি। এত দারুণ করে লিখেন সমসাময়িক ইস্যুজ নিয়ে। তার একটা কথা আমার খুব মনে পড়ে। উনি একদিন বলেছিলেন যে, ভাই, যার হাত ধরার মানুষ নাই, পৃথিবীটা তার জন্য আসলে পানসে। হাত ধরার মানুষ, সাহস দেওয়ার মানুষ, উৎসাহ দেওয়ার মানুষ, বিপদে পাশে থাকার মানুষ, কষ্টের সময় একটু পরামর্শ দেওয়ার মানুষ, হতাশার সময় এমন একজন মানুষ যে কিনা বলবে আছি, পাশে আছি। এমন মানুষ যদি কারো না থাকে, সে মানুষ অভাগা। সেই বন্ধু বাবা মা হতে পারে, সেই বন্ধু বন্ধু হতে পারে, সেই বন্ধু কলিগ হতে পারে, সেই বন্ধু ওয়াইফ হতে পারে, সেই বন্ধু গার্লফ্রেন্ড হতে পারে, সেই বন্ধু ভাই বোন হতে পারে। এমন বন্ধুর দরকার, সে যেমনই হোক। যাদের সেটা আছে তারা লাকি, তারা সৌভাগ্যবান, পৃথিবীটা তাদের জন্য সুন্দর। আমি লাকি, আমার বন্ধু আছে, আমি সৌভাগ্যবান। সবার জন্য শুভকামনা।